এমন আজে বাজে ভাষা বর্ণনা করছে, আপনারা ইউটিউবে নিশ্চয়ই দেখছেন। আমার সঙ্গে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে। তা আমরা এখন আইনত ব্যবস্থা নিতে চলেছি। সে কীর্তনের নাম করছে। তো প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে ভিডিওটার রিভিউ আজকে আমি আপনাদের সামনে বা এই ইউটিউবের মাধ্যমে তুলে ধরছি বা ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি, এই ভিডিওটি কিন্তু আজকের নয়। হ্যাঁ, এই যে রাধাপদের যে ভিডিওগুলো নিয়ে আমি আজকে রিভিউ দিচ্ছি, এটা কিন্তু আজকের নয়। এটা হচ্ছে 1 বছর আগেকার একটি ইউটিউব চ্যানেল আপলোড হয়েছে। সেই ইউটিউব চ্যানেলটি থেকে আমি এই ভিডিওটা পেয়েছি এবং এই তথ্যটা আমার সামনে আজকের পরে, যিনি দীনকৃষ্ণ ঠাকুরের নামে আইনত ব্যবস্থা নেবেন। ভাই, এখনও 1 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত দীনকৃষ্ণ ঠাকুরের নামে আইনত ব্যবস্থা নেওয়ার মতো এমন বুকের পাটা কারোর হয়নি। এমন কীর্তন জগতের কীর্তন সম্রাটরা এখনও জন্মায়নি যে তার নামে আইনত ব্যবস্থা নেবে। তারা 1 বছর ধরে, তারা 5 বছর ধরে, তারা 10 বছর ধরে, যেদিন থেকে দীনকৃষ্ণ ঠাকুর এই সমাজে এসেছেন সেদিন থেকে বলে যাচ্ছে, বহু ইউটিউবার থেকে শুরু করে কীর্তন জগতের কীর্তন সম্রাটরা বলে যাচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুরের নামে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। ভাই, নিচ্ছি কবে নেবেন? যেদিন মারা যাবেন সেদিন আইনত ব্যবস্থা নেবেন। আজও আপনাদের দম হয়নি, আজও আপনাদের ক্ষমতা হয়নি তার নামে একটা আইনত ব্যবস্থা নেওয়া বা তার একটা ভুল তথ্য সমাজের সামনে সঠিকভাবে তুলে ধরা। সেটুকু বুকের পাটা আমার তো মনে হয় আজও বন্ধু এই পশ্চিম বাংলায় কোনো কীর্তন জগতের কীর্তন সম্রাটের হয়নি। তারা শুধু মুখে ভাওতাবাজি ছাড়া, চিটিংবাজ ছাড়া, তারা ভাওতাবাজি চিটিংবাজ তো বলা দূরের কথা, তারা হচ্ছে সত্যিকারে বলতে গেলে মূর্খ অশিক্ষিত, যে কার নামে লিগ্যাল অ্যাকশন নিতে হয় বা কার নামে আইনত ব্যবস্থা নিতে হয় সেটুকু এরা জানে না। এরা সত্যি যদি শিক্ষায় শিক্ষিত হয়ে থাকতো, সত্যি যদি এরা কীর্তন জগতের কীর্তন সম্রাট হয়ে থাকতো, আজকে দীনকৃষ্ণ ঠাকুর এইভাবে ভরা আসরের সামনে কীর্তন করতো না, এতদিন জেলে থাকতো। হ্যাঁ, সত্যি যদি উনি যদি কোনো ভুল তথ্য তুলে ধরে, এই তো এনারাই নিজের সম্মুখেই বলছে যে ওনার নামে আইনত ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি, যে দীনকৃষ্ণ ঠাকুরের নামে আইনত ব্যবস্থা আমরা নিচ্ছি। সেই দিন থেকে আজও এনারা আইনত ব্যবস্থা নিয়ে যাচ্ছে, অথচ সেই জায়গায় দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর আইনত ব্যবস্থা নিয়েছে। সেটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আপনারা শুনেছেন যে দীনকৃষ্ণ ঠাকুর কাদের নামে আইনত ব্যবস্থা নিয়েছে, সেটা আপনারা শুনেছেন। তাহলে ভাবতে পারছেন কে কার নামে আইনত ব্যবস্থা নিচ্ছে। কারণ দীনকৃষ্ণ ঠাকুর এদের নামে আইনত ব্যবস্থা নিয়েছে, মেন কথা হচ্ছে এরা সমাজের সামনে ভুল তথ্য তুলে ধরছে এবং এদের এই তথ্য বা এদের যে ধর্মগ্রন্থের কোথা থেকে কোন ধর্মগ্রন্থ থেকে পড়ে আসে এবং সমাজের সামনে যেসব তথ্যগুলো তুলে ধরে, সেগুলো হচ্ছে আজ আমার এই সমাজের মানুষের মৃত্যুর মুখোমুখি হতে পারে। কেউ বলছে গলায় তুলসী মালা নিলে সাপে কামড়াবে না, বজ্রপাত পড়বে না। কেউ বলছে বাতাসা, গোবর এইসব খাও, তোমার ছেলে মেয়ে পড়ায় শিক্ষায় শিক্ষিত হবে, পড়াশুনো অতটা লাগবে, যেখানে 4 ঘন্টা পড়াশোনা করতো সেখানে 1 ঘন্টা পড়াশোনা করলেই হবে। ভাবতে পারছেন? কেউ বলছে গরুর মুখ খা, কেউ বলছে গরুর গোবর খা, কেউ বলছে এটা কর, কেউ বলছে বেলপাতা শিবলিঙ্গের মাথায় ঘষে খেয়ে নাও, তুমি শিক্ষায় শিক্ষিত হবে, তোমার পরীক্ষা লিখতে হবে না, তুমি পাস হয়ে যাবে। তো এইসব তথ্য যখন এরা সমাজের সামনে তুলে ধরছে, দীনকৃষ্ণ ঠাকুর সেই জায়গায় দাঁড়িয়ে এদের নামে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। কারণ এনারা দীনকৃষ্ণ ঠাকুর নামে বদনাম করছেন। এনারা যেসব দীনকৃষ্ণ ঠাকুরকে যেসব কমিটিরা দীনকৃষ্ণ ঠাকুরকে ডাকছে তাদের নামে বদনাম করছে এবং তাদেরকে বাজেভাবে গালিগালাজ করছে। ভাবতে পারছেন? তার জন্য এদের নামে এরা যখন ভুল তথ্য ভুল সমাজের সামনে তুলে ধরছে, দীনকৃষ্ণ ঠাকুর সেই জায়গায় দাঁড়িয়ে এদের নামই আইনত ব্যবস্থা নিয়েছে। তবে এরা আজও পর্যন্ত নিতে পারেনি তার নামে। এই 1 বছর ধরেই ভেড়ার মতো ছাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে ভরা আসরে যে ওর নামে আইনত ব্যবস্থা নিচ্ছি, দীনকৃষ্ণ ঠাকুরের নামে আইনত ব্যবস্থা আমরা নিচ্ছি।